হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে সাইয়ারা। ভাই সাইয়ারা যা বক্স অফিস কালেকশন দিয়েছে ভাই, 3 দিনে 84 কোটি টাকা, দ্যাটস হিউজ। এবং সানডেতে, রবিবারে যেই কালেকশনটা দিয়েছে সোমবারের তুলনায় অবশ্যই অনেকটাই বেশি, 34 কোটি টাকা। এবং ভাবো তোমরা, একেবারে নতুন আহান পান্ডের তো সবাই ফ্যান হয়ে গেছে, মানে জাস্ট প্রথম সিনেমাতে এই রকম লেভেলের, মানে সে কাঁপিয়ে দিল, সবার পছন্দের ক্রাশ হয়ে গেল। সবাই বলে চাঙ্কি পান্ডের ছেলে, বাট এটা মানে চাঙ্কি পান্ডের ছেলে নয়, ভাইপো সামথিং এরকমই কিছু হবে, মানে এই পরিবারেরই ছেলে নয়। এখানে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, অনেকে বলছে নাকি চাঙ্কি পান্ডের ছেলে, বাট চাঙ্কি পান্ডের ছেলে নয়, ভাইপো হবে, ঠিক আছে। এবং যে আর কি মেন লিডের নায়িকা, নায়িকা যদিও বা আগে একটা সিনেমা করেছে, একটা সিনেমা না সিরিজ করেছে শুনতে পেয়েছি, ঠিক আছে, অনিত পাড্ডা আই থিঙ্ক নামটা। সেও মানে ছেলেদের ক্রাশ হয়ে যাচ্ছে, মানে দুটো মানে অপোজিট, মানে মেয়েদের ক্রাশ হয়ে গেছে অনিত ইয়ে, আর হচ্ছে মানে ছেলেদের ক্রাশ হয়ে গেছে সেই মেয়েটা, এই আহান আর আনিত। এরকম হচ্ছে ব্যাপার, মানে দুজনই, যে আহান আর আনিত, প্রথমবার মানে লিডে তারা যেই রেসপন্সটা পেলো, বস, এটা মানে বলিউড আর 5 বছরে ভাই তৈরি করতে পারেনি। যে রেসপন্সটা এরা দুজন ক্রিয়েট করলো, অনেকে তো বলছে ভাই নেক্সট শাহরুখ খান হতে চলেছে এই আহান পান্ডে, ঠিক আছে। মানে নেক্সট শাহরুখ খান, নেক্সট এসআরকের সঙ্গে তুলনা করছে, মানে ভাবতে পারছো। আর ভাই ইউথকে যেরকম ভাবে সিনেমাটা কাঁদাচ্ছে ভাই, হলে যা দেখছি রিলস থেকে শুরু করে সবাই কাঁদছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারাই যাচ্ছে, মানে মেয়েরা তো সব কেঁদে ফেলছে, ছেলেরা তো মানে জামা খুলে ওখানে ভাই শুয়ে পড়ছে, এমন অবস্থা। এত কষ্ট দিচ্ছে নাকি তাদের, যাই হোক, যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছে তাদের জন্য এই সিনেমাটা হেভি ওয়ার্ক করছে। তো ভালো সিনেমাটা তো আমি দেখেছি, আমার তো হেভি লেগেছে। এবং সত্যি কথা বলছি, বলিউড ভাই যতই নেপোটিজম, যতই ওই মানে ফালতু কিছু কিছু কন্টেন্ট মাঝে মাঝে আনুক না কেন, কিছু কিছু ভালো সিনেমাও আনে। হ্যাঁ অবশ্যই এই সিনেমাটা কিন্তু কোরিয়ান একটা সিনেমার রিমেক, বাট এই গানের যে বিষয়টা, এটা কিন্তু কোরিয়ান সিনেমাটায় ছিল না, যেটা কিন্তু এখানে পুরোপুরি ফুল অ্যাড অন করা হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা মানে দিক। এবং সব থেকে বড় কথা, সিনেমাটার গানগুলো তুমি ফিল করতে পারবে, যখন সিনেমা হলে গানগুলো শুনবে না, মনে হবে ভাই হ্যাঁ ভাই, মানে এটার সঙ্গে দারুণ যাচ্ছে। ওই ড্রোন শট যখন মানে বিভিন্ন স্টেজ পারফরমেন্সটা করছে, সিনেমার একটা দৃশ্যে দেখানো হচ্ছে যে পুনে, মুম্বাই, কলকাতা, ওই জায়গায় যে ড্রোন শট দিয়ে গানটা যেরকম, সাইয়ারা গানটা যেরকম ভাবে চলছে ভাই, আউটসাইড ভাই, ওইটা ভাই একটা আলাদাই মানে সিচুয়েশন তোমার মধ্যে ক্রিয়েট করে দেবে সিনেমাটা। তো যাই হোক, টোটাল সিনেমাটার গ্রস কালেকশন দাঁড়িয়েছে 119 কোটি টাকা, গ্রস, নট নেট। গ্রস কালেকশন দাঁড়িয়েছে 119 কোটি টাকা, এবং 3 দিনে নাকি 84 কোটির উপরে কালেকশন করে ফেলেছে, নেট কালেকশন। তো ব্যাপক ভাই বিজনেস করছে সাইয়ারা, এটা নিয়ে কোনো কথা নেই। এবং ভাই এই অনিত এবং আহান, মানে অনিত যদিও বা মেয়েটার নাম, আমি বারবার এটাই গুলিয়ে ফেলি, দুটোই এ দিয়ে তো। তো আহান পান্ডে এবং তার সঙ্গে সঙ্গে অনিত পাড্ডা, ঠিক আছে, দারুণ ভাই এই জুটি ভাই, মানুষের মনে গেঁথে গেছে, এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে দিচ্ছে সিনেমাটার মধ্য দিয়ে। দারুণ কেমিস্ট্রি ছিল। এরপরে আসছি রঘু ডাকাত। রঘু ডাকাত দেখো, রঘু ডাকাত নিয়ে তো ভিডিও হবে, জম্পোস্ট ভিডিও হবে। এবং কালকে দেখলাম রিনোদা, মানে খাদানের ডিরেক্টর সুজিত দত্ত রিনু, তিনি মেগাস্টারের অ্যাকচুয়ালি জিনিসটা বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি যে কথাটা বলেছেন একেবারে ঠিক কথা। ভাই মেগাস্টার এখন বলা হচ্ছে, কিন্তু এটা অনেক আগে থেকেই দেওয়া উচিত ছিল আমাদের। যাই হোক, অনেক ইয়ে হয়েছে মেগাস্টার মেগাস্টার নিয়ে ভাই, আমাদের মনে মেগাস্টার দেবদা, ব্যাস আমরা সেটা মেনে নিয়েছি। কে বা কারা মানুক বা না মানুক আমাদের কোনো যায় আসে না ভাই, এটা বাংলার ছবি, পশ্চিম বাংলার ছবি ভাই, পশ্চিম বাংলার দর্শক ভাই মেনে নিয়েছে মেগাস্টার দেব, ব্যাস তাতেই আমরা খুশি। বাইরের দেশের লোকরা মানুক বা না মানুক তাতে আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে। আমাদের ভাই ছবি, আমরা ভাই মেগাস্টার দেবদাকে মেনে নিয়েছি। আর এটা অনেক আগেই দেওয়া উচিত ছিল, মেগাস্টার ট্যাগ লাইনটা এই সুজিত দত্ত রিনু যেটা কথাটা বলেছে, মেনশন করেছে, এটা কিন্তু অনেক আগেই দিয়ে দেওয়াটা উচিত ছিল। তো যাই হোক, রঘু ডাকাত নিয়ে যে আপডেটটা এসে সেটা হচ্ছে ট্রেলার। রঘু ডাকাতের ট্রেলার কবে আসবে? দেখো, রঘু ডাকাতের ট্রেলার কিন্তু আর বেশি দেরি করবে না, এই মাসে প্রি টিজ এলো, এবার হয়তো টিজার দেবে, তারপরেই আসছে হচ্ছে রঘু ডাকাতের ট্রেলার। ট্রেলার কবে? যেটুখানি শোনা যাচ্ছে ট্রেলার নাকি আগস্ট মাসেই দিয়ে দেওয়া হবে। ইয়েস, দেখো খাদানের সময় যদি ভালো করে মনে করে দেখো, খাদানের সময় কি কি এসেছিল? টিজার এসছিল, গান এসছিল, প্রি ট্রেলার এসছিল, তারপরে রিলিজের 2 দিন আগে
ট্রেলার দেওয়া হয়েছিল, ওখানে কিন্তু খাদানে প্রি ট্রেলার দেওয়া হয়েছিল। আবার প্রি টিজ মানে প্রি টিজার সেটা কিন্তু দেওয়া হয়েছিল ব্যোমকেশের ক্ষেত্রে। অনেকে হয়তো ভুলে গেছে, অনেকে ভাববে হয়তো প্রি টিজ ব্যাপারটা রঘু ডাকাত থেকে শুরু হলো, না, ব্যোমকেশে কিন্তু দেবদা ফার্স্ট প্রি টিজার আনে। যদিও বা একটা প্রি টিজার নাম দেওয়া হয়েছিল আর এটা প্রি টিজ, ঠিক আছে, নাম আলাদা হলো, একই জিনিস, প্রি টিজ একই জিনিস, ঠিক আছে, দুটোই প্রি টিজারই। তো প্রি টিজার কিন্তু ব্যোমকেশের ক্ষেত্রেও আনা হয়েছিল, তারপর টিজার, তারপর ট্রেলার। তো এটার ক্ষেত্রেও প্রি টিজ আনা হলো। এবার জানি না টিজার আনবে কি আনবে না। হ্যাঁ, প্রি টিজ মানে প্রি টিজ দেওয়া, মানে প্রি নামটা এসছে মানে টিজারও আসবে, ঠিক আছে। আগস্টে যেটুখানি শোনা যাচ্ছে একেবারে শেষের দিকে নাকি ট্রেলার আসতে চলেছে। ইয়েস, আগস্টের একেবারে শেষের দিকে ট্রেলার আসলে 1 মাস পর পুজো, আমরা জানি 27 তারিখ থেকে পঞ্চমী শুরু হচ্ছে। এবং আমি দেখছিলাম সঙ্গম মাল্টিপ্লেক্স আরো অন্যান্য যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে তারা নাকি বলছে নাকি 2 তারিখ থেকে রঘু ডাকাত আসবে, মানে 2রা অক্টোবর। এবার 2রা অক্টোবর আমি যেটুখানি দেখতে পাচ্ছি যে দশমী পড়ছে, আমার মনে হয় না দশমীর দিন রঘু ডাকাত রিলিজ করবে। একেবারে সব বাংলা ছবি যখন আসবে তখনই সব একসঙ্গেই আসবে। ওই ব্যাপারটা আমি এখনো খোঁজ খবর নিয়ে দেখিনি, কিন্তু আমার মনে হয় না যে দশমীতে রঘু ডাকাত রিলিজ করবে। এবার কান্তারা আসছে আবার দশমীতে, দেখা যাক না কি হয়। আমার মনে হয় ওই টাইমে আসবে না, একেবারে আগেই আসবে। আমরা জানি যে 27 তারিখ থেকে পঞ্চমী শুরু হচ্ছে, 27 তারিখ থেকেই আই থিঙ্ক আসবে, মানে 27শে সেপ্টেম্বর। আগস্টের শেষে যদি ট্রেলার আসে তাহলে একটা মাস রঘু ডাকাত টিম কিন্তু বেঙ্গল ট্যুর করতে পারবে। বেঙ্গল ট্যুর হওয়ার কিন্তু কথা চলছে। এবার দেখা যাক, মানে প্রমোশনটাও তো দেবদা ভালো রকমভাবেই করবে, এটা নো ডাউট। রঘু ডাকাত বলে কথা, এত বড় বাজারের ছবি, বাংলার সব থেকে বড় বাজারের ছবি। তো দেখা যাক কি হয়, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।